الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. সকলে জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه مشرق محمد مطلع دیوان مطلع خورشید کاش سینه سوجان ما فلق العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বুল আলামিন ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত লালগোলা বাজার জামে মসজিদ প্রাঙ্গণে বসে কোরআনে কারিমের মাহফিলে মহাবিশ্বয়ে কোরআনে কারিম সামনে নিয়ে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি। মেহেরবানি করে আমাদের দরুদ এবং সালাম টুকুন সোনার মদিনায় রসুলে পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত সে আছেন মেহেরবানি করে সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কাল কঠিন কিয়ামতের মুসিবতের সময় আমাদের সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। या रब करम तो अगर करे ओ बात दे जुबान को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत সকলে জবান ছেড়ে পড়ুন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী শহীদের রক্ত স্নাত ময়দান পাবনার ময়দানের লালগোলা বাজার জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন এ অঞ্চলের মাটি এবং মানুষের দোয়ার ফসল, আপনারা তার জন্য দোয়া করেছেন বলেই আল্লাহ তাকে এত বড় সম্মানের আসনে আসীন করেছেন। কি বলেন, তাই নাই? আজকে যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ, অঞ্চলের সর্বস্তরের মানুষের মাটি ও মানুষের দোয়ার ফসল, হৃদয়ের স্পন্দন, আমার অত্যাধিক শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই, যেখানে বিশ্ববিদ্যালয়ের জীবন আমাদের অনেকটা তাদের পরামর্শে একসঙ্গে আমাদের সময় কেটেছে। ঐতিহ্যবাহী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী প্রশাসন বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বড় ভাইকে
হায়াতে তৈয়বা শেফায়ে কুল্লিয়া দান করে তার পরিবারকে আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতের বারাকা দিয়ে ভরপুর করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত প্রধান অতিথি, কাতার প্রবাসী অনেকে এসছেন নাকি? জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব নাকি প্রবাসী আছেন নাকি আসছেন? হ্যাঁ, আসছেন উনি, প্রবাসে আছে। শোনেন, প্রবাসীর জীবন খুব কষ্টের জীবন, কিন্তু আপনারা যেখান থেকে বসে তাকে সম্মানিত করেছেন, এতে করে তার বুকটা, হৃদয়টা অনেকটা প্রশস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কাতার প্রবাসী বড় ভাই জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার প্রবাস জীবন, তার পরিবার, দুনিয়া এবং আখিরাত যেন সম্মানিত হয়ে যায়, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত বিশেষ অতিথি জনাব ডাক্তার বাদল আরিফিন, MBBS, রাজশাহী মেডিকেল কলেজ। আমরা আমাদের সমস্ত অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে সবাইকে হায়াতে তৈয়বা শেফায়ে কুল্লিয়া দান করেন। সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইরা, বিশেষ করে এতক্ষণ যাবৎ কথা বললেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ আমির হামজা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব। আরও আলোচনা পেশ করেছেন হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান, পেশ ইমাম অত্র মসজিদ। আল্লাহ যেন সকল ওলামায়ে কেরামের কথাগুলো কবুল করেন, বক্তা শ্রোতা সকলের আমলি জিন্দিগিতে এটাকে যেন বাস্তবে রূপায়িত করতে পারেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের এই মাহফিল জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি তো? সকলেই মন থেকে বলেন একটু। আপনাদের সাথে অনেকটা পুরাতন বক্তাই হয়ে গেছে বলতে গেলে। প্রায় বছরেই হয় এই পাড়া নাই ওই পাড়া, কোনো পাড়া দেখা হয়। এতে কি আপনারা একটু মন খারাপ আমার উপরে যে ওদের কাজ নাই, আবার শিরে জিরে দাওয়াত দিয়ে নিয়ে আসছে? আজকের দাওয়াত যেভাবে দিছে তাতে আশাই চলে না, বুঝছেন? এখানকার দাওয়াতের কারিগর কে জানেন তো? আমার যে দাওয়াত দেয় চেনেন আপনারা? আপনাদের ছেলে বেশি বদনাম করলে পরে আমার কথা শুনবেন না। বিশ্ববিদ্যালয়ে 8 বছর জ্বালাইছে, এখনো জ্বালাইতেছে, আজও জ্বালাইছে। আজকে জিজ্ঞাসা করছি যতদিন বেঁচে থাকি জ্বালাবো। ওই শামসুজ্জোহাকে আছে না, ও দাওয়াত দিছে অন্তত 1.5-2 মাস আগে। তাহলে দাওয়াত দেওয়ার পরে টাকা পয়সা নেই, পাঠাইস নাই, অসুবিধা নেই, বন্ধু মানুষ, ঠিক আছে, একসাথে পড়াশোনা করছি। হ্যাঁ, অন্তত খোঁজ খবরটা তো রাখবি যে দোস্ত প্রোগ্রাম ঠিক আছে কি ঠিক নাই। আমি তো আজকে প্রোগ্রাম ছিল আমার রংপুরে গতকালকে, তো রংপুর থেকে রওনা দিয়ে এখন ঢাকায় যাব না পাবনা আসবো এটা খুঁজে পাচ্ছি না। আমার প্রবলেম যেটা হয়েছে, গত 4-5 দিন আগে আমার মোবাইল হারিয়ে গেছে, বা 1 সপ্তাহ হবে। বাংলাদেশের কারো কোনো নাম্বার নেই, তোর নাম্বার সহ, রফিকের নাম্বার নাই, মিজানের নাম্বার নাই, মানে বাংলাদেশের কারো নাম্বার নাই। তো কি করব? এখানে ওখানে নক করার চেষ্টা করলাম, পাই না। সর্বশেষ দেলোয়ার হোসেন আনসারি ভাই, আপনাদের এই অঞ্চলের জামাই মনে হয় নাকি? হ্যাঁ, আপনি আবার পিছনেই থাকবেন, দেশের সন্তান আবার জামাই। ওনারে বললাম, আনসারি ভাই আমি তো একটা বিপদে পড়ছি। হ্যাঁ ভাইজান, ভাইজান কি বিপদ বলেন বলেন। বললাম বিপদ হলো আমার এক বদমাইশ বন্ধু আছে, আপনার ছাত্র,
ও দিছে দাওয়াত, কিন্তু এই দেড় দুই মাসের মধ্যে কোনো খবর নাই। এখন ওর প্রোগ্রামটা ঠিক আছে কিনা আমি এটা তো জানতে পারতেছি না। রংপুরে আছি, ঢাকায় যাবো না পাবনা যাবো বুঝতে পারতেছি না। বললো সর্বনাশ, প্রোগ্রাম ঠিক আছে, আপনি তাড়াতাড়ি পাবনায় রওনা দেন, তারপরে বিচার আমি করবো না আর কি। তোমার আনসারি ভাই বিচারের দায়িত্ব নিছে, আমার জমির নাম্বার থাকলে নিশ্চিত বিচার দিতাম আর কি। তো এই বিচার নেওয়ার কারণে বলছে ঠিক আছে বিচার হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার কাছে এমন হয়েছে, কামরুজ্জামান ভাই থাকার কারণে, ওরা থাকার কারণে, বন্ধুরা এই এলাকায় আসলে মনে হয় যে একেবারে নিজের এলাকায় আসছে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখলে মনে হয় আমার সবচেয়ে রক্তের বন্ধন, হৃদয়ের মানুষ আপনারা। আলহামদুলিল্লাহ আমি মন খুলে 1 থেকে 1.5 ঘন্টার সময় আপনাদের নিয়ে আলোচনা করব। আমরা 12টার মধ্যেই প্রোগ্রাম শেষ করতে চাই, সব আনুষ্ঠানিকতা শেষ করে ইনশাআল্লাহ। এই 1.5 ঘন্টার সময় কোরআনের মাহফিলের জন্য দেয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেয়া যাবে। রাস্তাঘাটে যারা আছে ছোট ভাইয়েরা, মুরব্বী যারা আছেন, আমরা অনুরোধ করছি অল্প সময়ের জন্য একটু কোরআনের মাহফিল, জান্নাতের বাগানের জন্য একটু চলে আসেন। আমরা বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে, ঘটনাটা কি ঘটে, এটা আমাদের বুঝে আসে না। বিশ্বনবী বলেছেন কোরআনের মাহফিল শুরু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ আরশিল আযীম থেকে সাকিনা নাজিল করে আমাদের অন্তরাত্মার রূহগুলোকে মোটা তাজা করে দেয়। সুবহানাল্লাহ। এই রূহগুলো মোটা তাজা করার দরকার আছে না নাই? এই যে দৈহিক শক্তি, স্ট্রেংথ, পাওয়ার, এটাই দুনিয়াই শেষ। রূহটা বের হয়ে যাওয়ার পরে এই কবর, হাসর, নাসর, মিজান, পুলসিরাত যা আছে সবগুলোকে মোকাবেলা করা লাগবে রূহটা। বোঝেন তো? কবরের যে আযাব, এটা দুনিয়ার আযাবের চাইতে কম না বেশি? কবরে যে আযাব, ওইটা হাসরের আযাবের চাইতে কম না বেশি? হাসর ময়দানের যে আযাব, ওই আযাব জাহান্নামের আযাবের চাইতে কম না বেশি? জাহান্নামের আযাব তার চাইতেও বেশি। তাহলে এই যে দুনিয়ার চাইতে কবরের আযাব বেশি, কবরের চাইতে হাসরের আযাব বেশি, হাসরের চাইতে মানে জাহান্নামের আযাব বেশি, এই সব আযাবগুলো ফেস করতে হবে রূহকে। ওই রূহটাকে মোটা তাজা করা দরকার আছে না নাই? ওই রূহটাকে আপনি যতই দেশি গোশত খাওয়ান, মুরগি খাওয়ান, গরুর গোশত খাওয়ান, রূহ কোনো কিছু খাবার খায় না। রূহ খায় কি? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। ওই সংরক্ষিত দুর্গ থেকে কোরআনে কারীম সংরক্ষিত ওই কোরআনের কিতাব থেকে যখন আয়াতে কারিমা শোনা হয়, পড়া হয়, বলা হয় আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে বলে যত চিৎকার দেওয়া যায়, আর জান্নাতের বাগানে যত সময় বসে থাকা যায়, বিশ্ব নবীর হাদিস ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল করে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালীন সকল কবর, হাসর, নাসর, মিজান, পুলসিরাত, এমনকি সমস্ত ওই কঠিন জায়গাগুলোকে ফেস করার জন্য আল্লাহ রূহটাকে মোটা তাজা এবং শক্তিশালী করে দেয়। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এই কোরআনের মাহফিল। বিশ্বনবী আবার বললেন হাফাতুমুল মালায়েকা। এখানে কোরআনের মাহফিল শুরু মানে আরশিল আযীম থেকে অসংখ্য ফেরেশতা। আমরা হয়তো আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের স্যার ডক্টর কামরুজ্জামান, ওনাকে হয়তো কোথাও কোথাও লাল গালিচা দেওয়া হলেও হতে পারে। আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপিদেরকে লাল গালিচা দেওয়া হয়। কিন্তু আমরা যারা নলদা এবং এই যে লালগোলা অত্র এলাকার মধ্যে বসবাস করি, সাধারণ খেটে খাওয়া ভুগানাঙ্গা মানুষ, ছোট ব্যবসায়ী, ছোট্ট দিনমজুর, শ্রমিক, কুলি, তারপরে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ছোটখাটো শিক্ষাবিদ, যাই হই না কেন, আমাদের জন্য কি সবসময় লাল গালিচা মিশিয়ে দেওয়া হয়? দেওয়া হয় কি? কোনো সময় পেয়েছেন যে লাল গালিচা হাঁটলে কেমন লাগে? কিন্তু বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী হাফাতুমুল মালায়েকা, কোরআনের মজলিস শুরু হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন আরশিল আজিম থেকে অগণিত ফেরেশতাদেরকে নিয়ে ওই জান্নাতের বাগান থেকে শুরু করে, যেই লোকটা বাড়ি থেকে শুরু করে জান্নাতের বাগানে আসবার জন্য ইচ্ছা পোষণ করলো, ওই বাড়ি থেকে শুরু করে সোজা লাল গালিচা বিছিয়ে তাদেরকে সম্বর্ধনা জানায়। হাফাতুমুল মালায়েকা, লাল গালিচা বিছিয়ে দিয়েছে, চতুর্দিকে দাঁড়িয়েছে অগণিত ফেরেশতা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করে, কে আছো, গুনাহ করেছো, মাপ চাও, এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ, জান্নাতের বাগানে বসে বসে মাপ চাও। আল্লাহ বলেন এই জান্নাতের বাগানে বসে কোরআন সামনে নিয়ে যদি কেউ তাওবাতুন নসুহা করে, তাহলে আমি আল্লাহ আমার নিজ গুণের সব বান্দার গুনাহগুলো মাফ করে দিই। এই হাফাতুল মালায়েকার আরেকটি ব্যাখ্যা আমি করেছি, যদিও বর্ণনাটা কিছুটা জয়ীফ, কিন্তু শিক্ষা আছে এখানে, যে এই ফেরেশতা তো আসেই অত্র অঞ্চলের সর্বস্তরের যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই রূহগুলোকেও আল্লাহ কিছু সময়ের জন্য ছেড়ে দেন, আশপাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, আমার ছেলেটা এসছে নাকি, আমার নাতি আসছে নাকি, আমার বংশধরের কেউ আসছে নাকি, আমি কবরে কি যন্ত্রণা নেই আছি, ও যদি এখানে এসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, এই জান্নাতের বাগানের বিনিময়ে আল্লাহ আমার কবরের আযাবটাও মাফ করে দেয়। আমাদের জীবন ঘনিষ্ঠ ব্যাপার এটা। আপনি আগামীকালকে কর্ম না করলে যেমন আপনার বেতন উঠবে না, এটা যেমন জীবন ঘনিষ্ঠ, ঠিক কোরআনে কারীম জান্নাতের বাগান আমাদের জীবন ঘনিষ্ঠ। আমাদের নিজের জীবন এবং আমাদের থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত এবং জান্নাতি জীবন করার জন্য একটা বড় ট্রেনিং ক্যাম্প। এটা ট্রেনিং ক্যাম্প, এখানে ট্রেনিং হয়, গোলা বারুদের ট্রেনিং হয় না, একটা কেতাবের ট্রেনিং হয়। একটু জোরে সোরে বলেন তো ওই কেতাবটার নাম কি? এই কেতাবটা দিয়েছে কে? এটা আল্লাহর নাম, সবাই জোরে সোরে বলেন। এই কেতাবটা কার? কেতাবের লেখক কে? কেতাবের অনার কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কেতাব এতটাই দামি, মহাবিশ্বের মহাবিশ্বয় এমন ঐতিহ্য মহিমামণ্ডিত একটা কিতাব। আমরা দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশ আজ থেকে প্রায় 53 বছর হলো স্বাধীন হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে লালে লাল করে, পিচ ঝালা কালো পথকে লালে লাল করে আমাদের দেশের অসংখ্য অগণিত মানুষের রক্ত এবং জীবন দানের মাধ্যমে যেই দেশের লাল সবুজের পতাকাকে আমরা ছিনিয়ে নিয়ে এনেছি, আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক মেসেজ হলো এই 53 বছর বহু সরকার, বহু ক্ষমতাসীন, বহু স্বৈরাচার গিয়েছে এবং আসছে, দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য 53 বছরের মধ্যে একটা দিনের জন্য এই মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিমস, মুসলমানদের একমাত্র সংবিধান, আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশ পরিচালনা করা হয় নাই। ঠিক কিনা? সব মতাদর্শ দিয়ে, সেকুলারিজম থেকে শুরু করে, কমিউনিজম থেকে শুরু করে, ন্যাশনালিজম থেকে শুরু করে, কার্ল মার্কস, হেগেল, মাওসিতুন, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, হামান, সকল মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদকে দিয়ে দেশ পরিচালিত হয়েছে, কিন্তু কোরআন দিয়ে দেশ পরিচালিত হয়। আমরা আজকের কোরআনের মাহফিল থেকে আমরা একটি কথা দেশ এবং জাতির কাছে আমরা মিনতি করতে আকুতি এবং মিনতি জানাই, আগামী দিন সব পদ এবং সব মত, সব দল, সবাইকে দেখা শেষ,
আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কি বলেন, এটা আমরা চাই নাকি চাই না? কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই নাকি চাই না? একটু শক্তি লাগতেছে, একটু আপনি ইজি করে দাও। হ্যাঁ, মাইকটা শক্তি লাগছে। তাহলে আমাদের টার্গেট নির্ধারণ করলাম যে কোরআন দিয়ে আগামী দিনে দেশ পরিচালিত হবে। চাই তো আমরা? আমাদের কোনো দলমত আমরা দেখতে চাই না, আমাদের প্রচলিত কোনো দলমতের হিসাব আমরা নিতেও চাই না, দেখতেও চাই না। একটা জিনিস শুধু চাই, যেহেতু আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা চাই আল্লাহর কোরআন দিয়েই দেশ পরিচালিত হোক ইনশাআল্লাহ। চাই আমরা সবাই? হ্যাঁ, এই জন্য চাই। আমাদের দেশে সুদ আছে না নাই? পাবনায় মনে হয় নাই, এই লালগোলা এলাকায় মনে হয় নাই, তারপরে নলদা সহ এলাকার মধ্যে সুদ ঘুষের কারবার নাই। এই সুদ হারাম না হালাল? হ্যাঁ, সবাই বলেন না কেন? মনে হয় কোনো সমস্যা আছে নাকি? সুদ হালাল না হারাম? এই হালাল হারাম কাজটাকে যদি বর্জন করতে চাই, আমরা সব লোক যদি চিল্লায় বলি সুদ হারাম সুদ হারাম, এমনকি আমরা সবাই মিলে যদি আমরা আমাদের সেই বাংলাদেশের সেই সংসদ ভবনের কাছে, শেরে বাংলা নগরের পার্লামেন্টের কাছে বড় রাস্তায় গিয়ে গোটা দেশের 18 কোটি মানুষ সেজদা দিয়ে যদি বলতে থাকি যে সুদ হারাম সুদ হারাম সুদ হারাম, এ কথা বললে কি আমাদের দেশ থেকে সুদ উঠে যাবে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এই সুদ যদি উঠতে হয় তাহলে অবশ্যই কোরআনে কারিমের পার্লামেন্ট দরকার আছে না নাই? এক। 2 নাম্বার হলো, আপনি সৌদি আরবে যদি যারা গিয়েছেন, মক্কা মদিনা সহ সৌদি আরবের এমন কোন জায়গা নাই যে আজান হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আজান হওয়ার পরে কোন একটা বাপের বেটা ক্ষমতা আছে যেই ব্যক্তি দোকান খুলে রেখে কেনাবেচা করবে? এরকম দুঃসাহস কি কারোর আছে ভাই? কারো নাই। আমি নিজে গিয়েছি, বারবার দেখেছি, ওখানে এমন কারোর বুকের পাটা নাই, কারণ এত বড় জরিমানা এবং এত বড় কায়িক শাস্তি যে আজান হবে তারপরে দোকান খোলা রাখবে, এটা হতে পারে না। সেখানে আজান হওয়ার পরে প্রত্যেকটা লোক যত গুরুত্বপূর্ণ বেচাকেনা থাক না কেন সব কিছু সময়ের জন্য বন্ধ রেখে, দোকান খোলা রেখে, অনেক দোকান আছে বন্ধও করে না, খোলা রেখে মসজিদে চলে যাচ্ছে, নামাজ পড়ে আবার আসছে, এসে আবার দোকানদারি করছে, আবার আজান হচ্ছে, আবার দোকান বন্ধ করে আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার দোকানদারি করছে, এইভাবে চলছে। এরকম একটা দৃশ্য আমাদের দেশে হোক, এটা আমরা চাই নাকি চাই না? কারণ আমরা তো বহু তাবলীগ করলাম। আমাদের দেশের একজন খ্যাতিমান মুফাসসিরে কোরআন 50 বছর কোরআনের দাওয়াত দিয়া অবশেষে 13 বছর জেলখানায় থেকে হাসপাতালে চিকিৎসা করার নাম দিয়া ইনজেকশন পুশ করে তাকে পরিকল্পিতভাবে ওই ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? একেবারে পরিকল্পিত হত্যা, কোনো অসুখ নাই, কিচ্ছু নাই, জাস্ট খাঁচার পাখিকে ধরে নিয়ে এসে সুপরিকল্পিত কায়দায় ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হলো। অথচ তার কথায় হাজার হাজার মানুষ নামাজি হলো, ইসলাম গ্রহণ করলো। আবার মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা থেকে শুরু করে, তারপরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, তারপরে বড় বড় তাবলীগ জামাতের মুরব্বীরা থেকে শুরু করে, আমরা কেউ তো নামাজের দাওয়াত কম দিলাম না। এরপরেও যখন আজান হয় মসজিদে যা থাকে তার চাইতে রাস্তায় লোক কম থাকে না বেশি থাকে? আজকের এই মাহফিল হচ্ছে, এই মাহফিলে লোক বেশি না ওই রাস্তাঘাটে মেলায় লোক বেশি? কথা বলেন। তার মানেটা কি? তার মানে হলো ইসলাম আছে, কিন্তু ইসলামকে আমরা শরীয়ী বিধান হিসাবে, কোরআন আছে, কোরআনকে আমরা শরীয়ী বিধান হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমরা দল মত নির্বিশেষে কোরআনকে ভালোবাসি। এমন কোন দলের লোক এখানে কি আছে যে বলবে না আমি কোরআন ভালোবাসি না? কেউ কি বলবেন?
আছেন এরকম কেউ? বিশ্ব নবীকে ভালোবাসি না এমন কেউ কি আছে? আছেন কেউ? কেউ নাই। তাহলে কোরআনকে আমরা ভালোবাসি। কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, অবশ্যই সৌদি আরবের মতো নয়, তার চাইতেও আরো উত্তম পন্থায় বাংলাদেশের দোকানপাট বন্ধ হবে এবং এসে নামাজ আদায় করে আবার বেচাকেনায় যাবে, বরকত হবে। যেহেতু এই দেশ শাহজালাল, শাহ মখদুম, শাহ কোরআনের দেশ, এই দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী যদি পরিচালিত হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এবং আল্লাহর আইন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এখানে আল্লাহ বারাকা দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই এবং বন্ধুগণ, সেই কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় নিয়েছি। আমরা বরাবর 12টার মধ্যে আমরা সবকিছু শেষ করে, মোনাজাত শেষ করে আমরা প্রোগ্রাম শেষ করে একসাথে চলে যেতে চাই ইনশাআল্লাহ।